আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অমুসলিমদের সাথে মুসলিমদের সম্পর্ক কীরকম হওয়া উচিত এ বিষয় নিয়ে এবং আনুষঙ্গিক সাম্প্রতিক কিছু কথা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে তৌফিক দান করুন, আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। এর সাথে আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যা আমরা শুনব বুঝব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলিমদেরকে কখনোই আক্রমণাত্মক করে সৃষ্টি করেননি। মুসলিম সবসময় নিরাপত্তা এবং শান্তির দূত মাধ্যম। মুসলিম সবসময় নিরাপত্তা চায়, শান্তি চায়। কখনো বিশৃঙ্খল, হট্টগোল, মারামারি, কাটাকাটি, হানাহানি কখনোই ইসলাম তা সমর্থন করে না, মুসলিমরা চায় না। যদি কেউ এমন ধরনের কোনো কিছু করে থাকে সেটা অবশ্যই ইসলামের বহির্ভূত একটি বিষয়, যেটা আমাদের কখনো কাম্য নয়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে কখনোই ঠিক নয়। আমি সূরা আল মুমতাহিনা এর 8 এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে মারামারি করে না, দিন নিয়ে ঝগড়া করে না, দিন নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করে না, তোমাদেরকে যারা তোমাদের বাড়ি থেকে বের করে দেয় না, তাদেরকে বন্ধু বানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করছেন না, তাদের সাথে সম্পর্ক রাখতে তোমাদেরকে নিষেধ করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটু নরম স্বরে কথাটি বলেছেন। তিনি বলেছেন, আরো আল্লাহ বলছেন যে ওয়াতুকসিতু ইলাইহিম, তাদের প্রতি ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ মুসলিম বাদ দিয়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালো আচরণ, সম্প্রীতিমূলক আচরণ, এই আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন না, বরং করতে বলছেন এবং তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে বলতেছেন। 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করছেন ওই সব লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে, সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে নিষেধ করতে, যারা তোমাদের সাথে দিন নিয়ে যুদ্ধে লিপ্ত, যারা তোমাদের সাথে দিন নিয়ে, ইসলাম নিয়ে যুদ্ধে লিপ্ত। ওয়াখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দিয়েছে, যেমনটি আজকে ইসরায়েল করছে আমাদের মুসলিম ভাই বোনদেরকে। এবং যারা তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে জয়ী বা উপরে রয়েছে, এদেরকে আনতাওয়াল্লাহুম, তাদেরকে বন্ধু বানাতে, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওমান ইয়াতাওয়াল্লাহুম, এমন যারা রয়েছে এদের সাথে যারা বন্ধুত্বপূর্ণ আচরণ করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এখানে স্পষ্টভাবে বললেন, যারা অন্য ধর্মের লোক যারা রয়েছে তারা যদি আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়, দিন নিয়ে, ইসলাম নিয়ে, ধর্মীয় যুদ্ধে যদি তারা আমাদের সাথে অবতীর্ণ না হয়, তারা যদি আমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে না দেয়, তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া ফাসাদ নাই, কোনো মারামারি নেই, কোনো বৈপরীত্য
কোনো আচরণ চলবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সকলেই জানি আমরা আমাদের প্রত্যেকের আশেপাশে অবশ্যই অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা আছে, বিশেষ করে হিন্দুরা আছে। তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ আছে, লেনদেন আছে, সব রকমের জিনিসপত্র তাদের সাথে আমাদের লেনদেন আছে। কখনো ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ হয় না, মারামারি হয় না কখনো। সাধারণত ছিটে ফোটা যা দু এক জায়গায় হয় সেটা কখনো ধর্তব্য নয়। যেখানে হয় সেই জায়গার মধ্যে সেটা সম্পৃক্ত, সেটা ব্যাপক নয়, সেটা হঠাৎ কখনো কোথাও একেবারে বিচ্ছিন্ন ঘটনা। তো যারা আমাদের প্রত্যেকের সাধারণত এমন প্রতিবেশী অন্যান্য ধর্মাবলম্বী লোকজন আছে, তাদের সাথে আমাদের সব রকমের লেনদেন আছে। এমনকি বাড়ির ঘরের ছোটখাটো জিনিসপত্র পর্যন্ত আদান প্রদান লেনদেন আছে, ধার করে নেওয়া হয়, দেওয়া হয়, এমনটাও আছে। আমি ছোটতে দেখেছি আমাদের বাড়ির পাশেই হিন্দুদের বাস, একবারই পাশাপাশি। তাদের সাথে আমাদের সব রকমের জিনিস লেনদেন আছে, সব রকমের জিনিস। শুধুমাত্র হয়তো একেবারে রান্না করা জিনিসপত্র শুধুমাত্র লেনদেন হয় না, বাকি সবই লেনদেন হয়। এমনকি লবণ পর্যন্ত লেনদেন হয়, তেল পর্যন্ত লেনদেন হয়। আমি আমার গ্রামে যেখানে বসবাস, আমাদের গ্রামে যেটা বাড়ি যেখানে আপনারা জানেন, ওখান থেকে আপনাদের এই সৈয়দপুরে চিরা বিক্রি করতো তারা আগে, ঢেকির বানানো দেশি চিরা। সৈয়দপুরে আমার মনে হয় শুধুমাত্র তারাই এই চিরাটা নিয়ে আসতো। তো তাদের বানানো চিরা আমরা সকলেই মুসলিমরা খেতাম। শুধুমাত্র মাসআলা হচ্ছে মুশরিকদের জবে করা পশুর বস্তু খাওয়া হারাম, বাকি তাদের বানানো যে কোনো জিনিস আমাদের জন্য খাওয়া বৈধ। লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য সবকিছু তাদের সাথে আমাদের বৈধ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, যাদের সাথে আমাদের ধর্মীয় যুদ্ধ চলছে না, যারা আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছে না, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা চলবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন সূরা আল মুমতাহিনার 8 এবং 9 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমভাবে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষদের সাথে তোমরা ভালো কথা বলো। লিন-নাস, এখানে নাস কথা বলেছেন। এই নাস এটা আম শব্দ, ব্যাপক শব্দ। এখানে মুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য পৃথিবীর যত রকমের মানুষ, যত ধর্মাবলম্বী থাকুক না কেন, যত বড়ই মুশরিক হোক না কেন প্রত্যেকের সাথে ভালো আচরণ করে জন্য রাব্বুল আলামিন আদেশ করেছেন। কোরআনের আল্লাহর আদেশ আমাদের জন্য মানাটা ফরজ, আমাদের জন্য মানাটা, আনুগত্য করাটা ফরজ। যদি কেউ না মানি, কাবিরা গুনাহ হবে, অন্যায় হবে, বড় পাপ হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার জন্য প্রতিযোগিতা করো এবং জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো। যে জান্নাত প্রশস্ত 7 আসমান এবং পৃথিবীর সমান, যেটা প্রশস্ত। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহর পথে খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে। এখানে আন্নাস কথা আল্লাহ বললেন যারা রাগকে সংবরণ করে। রাগ কখন হয়? মানুষদের রাগ কখন একজন মানুষ রাগান্বিত হয়? যখন তার অধিকার নষ্ট হয়, যখন মাজলুম হয়, কেউ তার উপর কোনো অন্যায় করে বসে, তখন তো রাগ আসে, রাগ ওঠে। ওই রাগ অবস্থায় যে ব্যক্তি রাগকে সংবরণ করে,
আর আল্লাহ রাসূল তো বলেছেন, যে ব্যক্তি রাগকে বাস্তবায়ন করতে সক্ষম হওয়া সত্ত্বেও যে ব্যক্তি রাগকে সম্বরণ করে সেই হলো বীর পুরুষ, সেই হলো বীর। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাফিনা, আল্লাহ এরপর বলছেন ওয়ালাফিনা আলিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এই যে সুখে দুঃখে খরচ করা, রাগ অবস্থায় রাগকে সম্বরণ করা এবং মানুষদেরকে ক্ষমা করা, এটা মুহসিনদের কাজ। ইহসান, এটা মুহসিন। ইহসান কাকে বলে, মুহসিন কাকে বলে? হাদিসে জিবরিলে আমরা সকলেই জানি, জিবরিল আলাইহিস সালাম এক সাহাবীর আকৃতি নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসাবাদ করছিলেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে ইত্যাদি বহু প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন, ইহসান কাকে বলে, উত্তরে বলেছিলেন যে আল্লাহকে যার চিন্তা চেতনা, যার বিশ্বাস এত উন্নত হয়ে গেছে যে ইবাদত করার অবস্থায় সে আল্লাহকে দেখতে পাচ্ছে, অথবা আল্লাহকে যদিও সে দেখতে না পায় এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাকে দেখতেছে। এমন আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই মুহসিনদেরকে ভালোবাসেন। কি বোঝা গেল? এই আয়াতের মধ্যেও আন-নাস কথা আসছে। এ কথা আল্লাহ বলেননি যে মুসলিমদেরকেই ক্ষমা করো, মুসলিমদের সাথেই তুমি রাগকে সম্বরণ করো, এই কথা বলেন নাই। বলেছেন যারা রাগকে সম্বরণ করে আর মানুষদেরকে ক্ষমা করে, আন-নাস, আম কথা বলেছেন। এটাই স্পষ্ট আলেমগণ আন-নাস বলতে মুসলিমদেরকে খাস আল্লাহ করেননি, আমরা কিভাবে করব? অতএব এই আম কথা, সকলের সাথে ভালো আচরণ করতে হবে, প্রত্যেকেই ক্ষমার যোগ্য, প্রত্যেকের সাথেই রাগ আসলে রাগকে সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ দিয়েছেন এবং এই গুণটি বলেছেন মুত্তাকিনদের জন্য, যাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে, যারা জান্নাতের অপেক্ষায় আছে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নির্দেশ দিচ্ছেন আমাদেরকে ক্ষমাসুলভ আচরণ করতে, রাগকে সম্বরণ করতে। অধিকার নষ্টের মুহূর্তে রাগ যখন উঠে যায়, সেই রাগকে নিবারণ করতে আল্লাহ আদেশ করছেন। শুধু কি মানুষের সাথে আচরণ করতে হবে? না, মানুষের সাথেই নয়, যে কোনো বস্তু, যে কোনো প্রাণী, একেবারে জড় থেকে জড় জীব জড় যা কিছু রয়েছে সব কিছুর সাথে ভালো আচরণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। দেখুন, সহিহ বুখারীর 2363 এবং সহিহ মুসলিমে 2244 হাদিসে স্পষ্ট আসছে। এখানে আমরা সকলে এই ঘটনাটি জানি যে ওই যে একজন পিপাসিত একটা কুকুরকে এক ব্যক্তি পানি পান করালো। মনে হচ্ছে বিদ্যুৎ সংযোগ কোথাও সমস্যা নাকি? আচ্ছা, দেখুন, আমরা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে যে কথাটি স্পষ্ট আসছে যে ওই যে পিপাসিত কুকুরকে পানি পান করালেন এক ব্যক্তি, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইন্না লানা ফিল বাহাইম আজরান, হে আল্লাহ রাসূল, প্রাণীর সাথে ভালো আচরণ করলেও কি আমাদের জন্য নেকি হবে? প্রাণীর সাথে ভালো আচরণ করলেও আমাদের কি নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ফি কুল্লি কাবাদিন রাতাবিন আজরুন, প্রত্যেকটা কাবেদ ও রাতাব, প্রত্যেকটি কলিজা এবং আত্মা বিশিষ্ট যত প্রাণী রয়েছে, প্রত্যেকটা শুকনো এবং ভেজা, অর্থাৎ জড় জীব, কলিজা বিশিষ্ট জড় জীব যা কিছু রয়েছে প্রত্যেকের মধ্যে নেকি আছে। সুবহানাল্লাহ, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কাজেই এমন কোথাও নেই, এমন কোনো জায়গা নেই যেখানে মুমিনের জন্য, মুসলিমের জন্য নেকি নাই। নেকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিমের 1955 হাদিস আসছে, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বস্তুর উপরে দয়া করতে হবে, এটা আল্লাহ লিখে দিয়েছেন। কাতাবাল ইহসান, কাতাবা শব্দটি ফরজ করার অর্থে আসে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, এভাবে কাতাবা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে যেখানে যেখানে ব্যবহার করেছেন ফরজ করার অর্থে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বস্তু
আলা কুল্লি শাই, কুল শাই আরবি শব্দ হচ্ছে প্রত্যেকটা বস্তু। কোনো মুসলিম বা অমুক তমুক কোনো ব্যক্তিকে, খাস কোনো সম্প্রদায়কে, কোনো গোষ্ঠীকে, কোনো ধর্মীয় বিশেষ কোনো ব্যক্তিকে সম্প্রদায়কে খাস করে এখানে বলা হয়নি। প্রত্যেকটা বস্তুর উপরে ইহসান করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। কাজেই এটা মুসলিমদের বৈশিষ্ট্য, আমাদের বৈশিষ্ট্য, আমাদের চরিত্র, আমাদের বৈশিষ্ট্য। ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শেষ জীবন, নবুয়তের শেষ জীবনে বিভিন্ন রাজা ধীরাজদের কাছে চিঠি লিখে যখন পাঠালেন, যারা প্রত্যাখ্যান করেছিল তারা সেই রাজত্ব ধ্বংস হয়ে গেছে, যারা গ্রহণ করেছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানে মৃত্যুর পরে, ইন্তেকালের পরে সাহাবে কেরামগণ চতুর্দিক সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে গিয়েছিলেন। তারা কি যুদ্ধ করে, হত্যা করে, কোনো শক্তি প্রয়োগ করে কাউকে কি ইসলামে নিয়ে এসেছেন? এমনটা কি? কখনো নয়। বরং সবসময় সম্প্রীতি, ভালোবাসা, আদর, সোহাগ দিয়ে, নরম কোমল আচরণ দিয়ে, ক্ষমাসুলভ আচরণ দিয়ে সাধারণত মানুষের ইসলামের সুশীতল ছায়া এসেছিল। কাজেই অমুসলিমদের সাথে আমাদের ভালো আচরণ, এটা ইসলামের একটি শাশ্বত বিধান, একটি পরিপূর্ণ বিষয়। এখানে আমাদের যতই রাগ ক্রোধ থাক না কেন, আমাদের করার কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুদাইবিয়ার সন্ধিতে একটা সন্ধি ছিল, যে সন্ধিটি আল্লাহ রাসূলের সন্ধি ওমর কখনো পছন্দ করেছিলেন না। যেমন মক্কায় যদি মক্কার কোনো মুসলিম পালিয়ে মদিনায় যদি যায়, তাহলে মদিনা থেকে ফেরত দিতে হবে, এই শর্তে আল্লাহ রাসূল রাজি হয়েছিলেন। এটা কি করে হতে পারে যে একজন মুসলিমকে, সে তো নির্যাতিত, মক্কায় সে নির্যাতিত, নিষ্পেষিত, তাকে চরমভাবে নির্যাতন করছে মুসলিমরা, এমন নির্যাতন থেকে পালিয়ে, ইসলাম নিয়ে পালিয়ে যে মদিনায় যাবে, তাকে ইসলামে আশ্রয় দেওয়া হবে না। এটা যুক্তি থেকে আসে? আমরা কি এটা মেনে নিতে পারবো? আল্লাহ রাসূল মেনে নিয়েছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল করে পাঠিয়েছেন, যার মাধ্যমে ইসলাম এসেছে, তিনি এই সন্ধিতে রাজি হয়েছিলেন। এর মধ্যে হিকমত ছিল, অবশ্যই কারণ ছিল। সেখান থেকে সব মুসলিমরা যদি চলে আসে, সেখানে যদি কেউই না থাকে, তাহলে ইসলাম প্রচার করবেই বাকি, ভিন্ন একটা দিক ছিল সেখানে। কাজে আসুন, ইসলাম অবশ্যই এমন কিছু বিষয় রয়েছে, এমন অনেক জায়গা রয়েছে যেখানে অত্যন্ত নরম এবং কোমল মনোভাব ভাবতে হবে এখানে। কাজেই অমুসলিমদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, যাদের সাথে আমাদের ধর্মীয় যুদ্ধ নেই, যারা আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছে না, এটা কখনো তাদের সাথে আমাদের কোনো খারাপ আচরণ চলবে না, কোনো বেইনসাফ আচরণ চলবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ইসলামে ইহুদিদের সাথে, ইহুদি খ্রিস্টান যারা হয়তো, যদিও আজকে তারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ইহুদিদের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করার পর্যন্ত ইসলাম জায়েজ করে দিয়েছে। যাই হোক, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ইমাম আহমদ একটা হাদিস নিয়ে এসেছেন তার মুসনাদের মধ্যে, ওয়ালি আহলিজ জিম্মাতি ফি দারিল ইসলাম হাক্কুল হিমায়া। আল্লাহ রাসূল বলেছেন যে আহলুজ জিম্মা কাকে বলে? যারা মুসলিম অধ্যুষিত এলাকায় যেসব কাফেররা নিরাপত্তা নিয়ে আসে, তাদেরকে আহলুজ জিম্মা বলা হয়। আহলুজ জিম্মা যারা মুসলিমদের সাথে, সবাই মুসলিম, কিছু কাফের আছে, সেই কাফেররা মুসলিমদের সাথে নিরাপত্তার সন্ধিতে আবদ্ধ, কেউ কারোর কোনো ক্ষতি করবে না, এমন সন্ধিতে আবদ্ধ যেসব মুসলিমদের সাথে থাকে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে আহলুজ জিম্মাদের জন্য মুসলিমদের দেশে হাক্কুল হিমায়া, সংরক্ষণ, তাদেরকে রক্ষা করার অধিকার রয়েছে, তাদেরকে রক্ষা করতে হবে। মিন কুল্লি উদওয়ান খারিজি, প্রত্যেক বহিঃশত্রুর হাত থেকে, এবং অমিন কুল্লি যুলমিন দাখিলিয়্যিন, এবং প্রত্যেক আভ্যন্তরীণ সকল প্রকারের জুলুম থেকে। আবার বলছি কথাটা, বহিঃশত্রুর হাত থেকে এবং আভ্যন্তরীণ জুলুম থেকে। আভ্যন্তরীণ শত্রু বলা হয়নি, কি বলা হয়েছে? আভ্যন্তরীণ জুলুম থেকে। মুসলিমরা তাদের উপরে জুলুম করতে পারে, আভ্যন্তরীণ জুলুম থেকে এবং বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার তাদের অধিকার রয়েছে। আল্লাহ রাসূল কথাটি বলেছেন। কাজেই
আমাদের রাসূল যেখানে বলেছেন, আমাদের কোনো মন্তব্য সেখানে থাকতে পারে? থাকতে পারে না। যতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র তার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইসলাম এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। কাজেই তিনি তার পক্ষ থেকে এই আদর্শগুলো, এই বিষয়গুলো আসছে, আমাদের সেগুলো অবশ্যই ধারণ করতে হবে। এভাবে দেখুন, হাদিসে কুদসিতে আসছে, হাদিসটি ইমাম বাইহাকি নিয়ে এসেছেন এবং ইমাম আবু দাউদ 3052 নম্বর হাদিস নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান যালামা মুআহিদান, মুআহিদ অর্থাৎ এই একই কথা, যারা যেসব কাফেররা মুসলিমদের দেশে নিরাপত্তা নিয়ে আছে, মুসলিমদের সাথে চুক্তিতে আবদ্ধ, নিরাপত্তা নিয়ে আছে, এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, মান যালামা মুআহিদান, হাদিসে কুদসিতে আসছে, যে ব্যক্তি এমন অমুসলিমদেরকে, যারা মুসলিমদের দেশে বসবাস করে তাদেরকে যারা জুলুম করবে, আবেন তাকাসাহু হাক্কান, অথবা তার অধিকার দিতে কম করবে, তার অধিকার দিতে কম করবে, অথবা আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা তার সাধ্যের উপরে তাকে তার উপরে বোঝা চাপাবে, আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন মিনহু, অথবা অমুসলিমের কাছ থেকে তার অসন্তুষ্টিতে তার কাছ থেকে তার কিছু অধিকার যদি কোনো ব্যক্তি ছিনিয়ে নেয়, ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাসূল বললেন, আমি তার বিরুদ্ধে কিয়ামতে লড়ব। তাহলে আল্লাহ রাসূল বলেন, আমি তার বিরুদ্ধে কিয়ামতে লড়ব, ওই কাফেরের পক্ষে, ওই মুসলিমের বিরুদ্ধে লড়াই করবে কিয়ামতের দিনে। হাদিসটি ইমাম আবু দাউদ 3052 হাদিস নিয়ে আসছেন। করার কিছুই নেই আমাদের, যতই আমরা রেগে থাকি না কেন, যতই আমরা আমাদের মেধায়, আমাদের শক্তি, আমাদের বুদ্ধিতে, মগজে যতই অনুপযুক্ত, অযৌক্তিক হোক না কেন, এ কথাগুলো আল্লাহ রাসূল বলেছেন, আমাদেরকে এগুলো মেনে নিতে হবে। কাজেই আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো ভাবতে হবে, দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসটি ইমাম খতিব বাগদাদি তিনি হাসান সনদে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আযা জিম্মিয়ান, এটা হাদিসে কুদসি হিসেবে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য বা ভাষাটি, মান আযা জিম্মিয়ান, যে ব্যক্তি জিম্মিকে কষ্ট দিল, অর্থাৎ বেধর্মীকে, যারা মুসলিমের দেশে বসবাস করে, এদেরকে কষ্ট দিল, ফাকাত আযানি, সে আমাকে কষ্ট দিল, ফাকাত আযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্ট দেবেন। এভাবে আমরা এই বিষয়গুলো ভাবার চেষ্টা করব। আফসোসের বিষয়, দুঃখের বিষয় যে আমরা মুসলিমের বলে জুলুম করছি। অমুসলিমদেরকে জুলুম করার বিষয়টি, এটা আরো হয়তো অনেক পরে ভাবার বিষয়, কিন্তু আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে অমুসলিমরা কোথাও নির্যাতিত হচ্ছে, আমাদের কানে আসছে, যেটা পাচ্ছি, বিক্ষিপ্তভাবে ঘটছে। কোনো ষড়যন্ত্রকারী, কোনো সুদূর পরিকল্পনাকারী, যারা আমাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যারা আমাদের শত্রুতা সৃষ্টি করতে চায়, হয়তো তাদের পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অবশ্যই এর প্রতিবাদ করি, আমরা অবশ্যই এগুলি সমর্থন করি না। আমরা সাধ্যমতো যদি কখনো আমরা কাউকে এমনটা করতে দেখি, বুঝি যে কেউ এমনটা করছে, আমরা তাকে সাধ্যমতো তা থেকে বিরত রাখার চেষ্টা করব। যদি বিরত না থাকি, তাহলে আমরা আইন শৃঙ্খলার হাতে তাকে আমরা তুলে দিতে বাধ্য হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারীর 6014 এবং সহিহ মুসলিমের 2624 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারযুহু। অন্য হাদিসে আসছে, ইমাম তাবারানী নিয়ে আসছেন, যে অন্য হাদিসে, আচ্ছা দেখুন, এই হাদিসে যে আল্লাহ রাসূল বলেছেন, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে সবসময় ওসিয়ত করেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ইয়া প্রতিবেশী, এখানে বিল জার, প্রতিবেশী কথা বলা হয়েছে। হাদিসে বলা হয়নি যে মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, এভাবে হাদিসে বলা হয়নি। এবং আলেমগণ আল জার শব্দ দিয়ে ব্যাপক অর্থবোধক এই শব্দটি, এই শব্দটি মুসলিম অমুসলিম সকলে অন্তর্ভুক্ত। আলেমগণ এটাই চিন্তা করেন, এটাই বুঝেন, এটাই বিশ্বাস করেন, তারা এটাই ব্যাখ্যা করেন। তারা বলছেন যে জিবরিল যখনই আমার সাথে সাক্ষাৎ করতেন, তখনই প্রতিবেশীর সাথে ভালো আচরণের জন্য আমাকে ওসিয়ত করতেন। ওসিয়ত কাকে বলা হয়?
ইউসিন ওসিয়ত শব্দটি আমরা সাধারণত ব্যবহার করি মুমূর্ষু অবস্থায় মৃত্যুমুখে পতিত কোনো ব্যক্তি যখন বিশেষ শেষ মুহূর্তে বিশেষ উপদেশ যখন দেয় তার সন্তানদেরকে বা যদি কাউকে দিয়ে থাকে, এটাকে ওসিয়ত বলা হয়। বিশেষ উপদেশ, একবারই খাস একটা উপদেশ, এবং বিশেষ উপদেশ যতবার জিবরিল আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন ততবারই পরামর্শ দেন, এই ওসিয়ত করেন যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমরা এখানে একটা চিন্তা করতে পারি, আল্লাহ রাসূল কি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতেন? তিনি কখন কি কোনো প্রতিবেশীর সাথে জুলুম করেছেন? কখনো করেননি। এরপরেও জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এই কথাটি বলছেন, অর্থাৎ তার মাধ্যমে আমাদেরকে এই বাণীটি পৌঁছে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল তাকে বলেছেন, তিনি আমাদেরকে বলছেন। এটা পৃথিবীর সকল মুসলমানের জন্য এই আদেশ জিবরিলের পক্ষ থেকে, এই উপদেশ, এই ওসিয়ত। হাত্তা জানেন আল্লাহ রাসূল বললেন, এমনকি জিবরিল যতবার আসেন ততবারই যেহেতু বলেন, আমার কাছে মনে হচ্ছে জিবরিলকে আবার প্রতিবেশীকে আবার ওয়ারিশ বানিয়ে দেওয়া হচ্ছে নাকি, এমন আমার ভয় হচ্ছে। আসুন, ইসলামের অত্যন্ত হৃদয় বিদারক মর্মবাণী, অত্যন্ত হৃদয়কে হরণ করবে, হৃদয়কে অন্তরকে আকৃষ্ট করবে এমন কথাগুলো আসছে এখানে। আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবো, দেখবো। আল্লাহ রাসূল বলেছেন মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোন মুআহিদকে, জিম্মিকে, অমুসলিমকে, মুসলিমদের দেশে বসবাসকারী এমন কাউকে যদি হত্যা করে, সে জান্নাতের সুগন্ধ পাবে না। ওয়াইন্না রিহাহা লা ইউজাদ মিন মাসরিত 40 আমান, অথচ 40 বছরের রাস্তার দূরে থেকেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। তারপরেও এমন ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না। এভাবে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযিনা ইউআযযিবুনান নাস ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষদেরকে কষ্ট দেয়, এখানে নাস কথাটা আম কথা আসছে, যারা দুনিয়াতে মানুষদেরকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট দেবেন। এভাবে আমরা সকলেই জানি, দিন যদিও অন্যান্য ধর্মাবলম্বীরা তারা অবশ্যই কাফের, বাতিল, সত্য এটা কখনো আমরা বিশ্বাস করি না, বিন্দুমাত্র বিশ্বাস করি না। কিন্তু এরপরেও দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সূরা আনামের 108 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে মুশরিকরা যাদের পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে মুশরিকরা যাদেরকে উপাসনা করে, যাদের পূজা করে, তাদেরকে তোমরা গালি দিও না। অর্থাৎ কাফেরদের ইলাহকে গালি দিও না, কাফেরদের মূর্তিদেরকে, মুশরিকদের মূর্তিদেরকে তোমরা গালি দিও না। অর্থাৎ এখানে আল্লাহকে ধরে নিচ্ছেন যে ওই ইলাহগুলো আল্লাহর শরীক, গালি দেওয়া যাবে না, এমনটা কি হচ্ছে? না, কখনো নয়। বরং আল্লাহ নিষেধ করছেন। কেন নিষেধ করলেন? যদি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, যদি তোমরা তাদের ইলাহদেরকে গালি দাও, তাদের মূর্তিদেরকে গালি দাও, তাহলে তারা গালি দিবে আল্লাহকে অজ্ঞতাবশত। তাহলে আল্লাহকে গালি দেওয়ার কারণ কি হবে? তাদের মুশরিকদের ইলাহকে গালি দেওয়াটা। আমি গত জুমায় যে বিষয়টি ধরেছিলাম, সেই বিষয়ের মধ্যে আমার এই বিষয়টি আছে। ভুলকে সংশোধন করবেন আপনি, ভুলকে সংশোধন করবেন একটা ভুলের দ্বারাতেই। সেটা ভুল কি? মুশরিকদের ইলাহকে গালি দেওয়া যাবে না, এটা একটা ভুল। এটা ভুল কিনা? তাদের ইলাহ কি সত্য না? তাহলে তাদের ইলাহকে গালি দিতে হবে, সমস্যা কোথায়? গালি দেওয়াটি ঈমানের দাবি, কিন্তু এই ভুলটা করতে হবে। কেন করতে হবে? যাতে করে বড় ভুল না ঘটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাই বলছেন যে তাদের ইলাহদেরকে গালি দিও না। যদি গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে অজ্ঞতাবশত। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, আমি প্রত্যেকটা জাতির কাজকে এইভাবে সুশোভিত করে দিই, তাদের ইলাহ তাদের কাছে প্রিয়। কাজেই তাদের ইলাহ তাদের কাছে প্রিয় হওয়ার কারণে আল্লাহকে গালি দেওয়াটা তাদের কোনো সমস্যা মনে হবে না, কোনো কষ্টের কারণ হবে না। আর এর কারণ হবে, যদি তোমরা তাদের ইলাহকে গালি দাও, তোমাদের গালি দেওয়াটাই কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, তাদের প্রত্যাবর্তনের স্থান হচ্ছে আল্লাহর কাছেই, তাদের রবের কাছেই। তারা যেসব অন্যায় করবে এর সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জানিয়ে দেবেন। আসুন আমরা এই বিষয়ে আরেকটা উদাহরণ নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মালউনুন
মান সাব্বা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার নিজের পিতামাতাকে গালি দেয় সে মালউন, সে মালাউন, সে অভিশপ্ত, সে লানত প্রাপ্ত। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন কে আছে, আমাদের এমন কে আছে যে তার বাবা মাকে গালি দেয়? নিজের বাবা মাকে গালি দেয় এমন তো কেউ নেই। সাহাবাদের যুগে নিজের বাবা মাকে গালি দেওয়া এটা অবিশ্বাস্য ছিল। তবে আজকের মুসলিমের অনেক ছেলে মেয়ে আছে, আমরা মুসলিম ইমানের দাবিদার অনেকে আছে যারা আমাদের পিতা মাতাকে কষ্ট দিয়ে গালি দেয়, আছে কিনা? সাহাবে কেরাম আশ্চর্য হলেন, বললেন, এমন কে আছে যে আমাদের, এমন কে আছে যে কেউ তো তার নিজের পিতা মাতাকে গালি দেয় না? আল্লাহ বললেন, আবার রজুল, একজন গালি দিল আরেকজনের পিতামাতাকে, তখন সে আবার গালি দিল প্রথম ব্যক্তির পিতামাতাকে, এভাবে আরেকজনের দ্বারায় সে নিজের বাবা মাকে গালি দেওয়ায় নিল, গালি দিয়ে নিল, এভাবে নিজের পিতামাতাকে গালি দেওয়া হচ্ছে। কাজেই আমরা এই হাদিসের মধ্যেও এটাই পাচ্ছি যে অমুসলিমদের পক্ষ থেকে কোনো অন্যায়ের কারণ যেন মুসলিমরা না হয়। আমি আজকে আমাদের বাংলাদেশে যখন যে ঘটনাটি ঘটে গেল সাম্প্রতিক সময় শেষের দিকে, ওই ঘটনা যেদিন ঘটে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক জুলুম, বর্বরচিতের সব জুলুম, অন্যায়, অনাচার যেগুলো ঘটেছে আজকে আমাদের কাছে যেগুলো স্পষ্ট, আগে হয়তো আমাদের কাছে অস্পষ্ট ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন, এটি আল্লাহর কাছে আমাদের বিনীত, আমাদের দোয়া, আমাদের কামনা। তবে এই জুলুম আবারও শঙ্কা হতে থাকতে পারে যদি কোরআন সুন্নাহর রঙে যদি আমাদের দেশকে রঞ্জিত করতে না পারি। কারণ যে আল্লাহ আমাদের কারিগর, সেই আল্লাহ যদি সেই আল্লাহর দেয়া সংবিধান, ক্যাটালগ যেটা, সংবিধান যেটা, সেটা দিয়ে যদি আমরা আমাদেরকে পরিচালনা করতে না পারি, তাহলে কখনোই জুলুম মুক্ত আমরা হতে পারবো না। আল্লাহ আমাদের শাসকদেরকে এই সুজ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, সেদিন আমি বিকেলে সবসময় ভারতের যেসব চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোতে যেভাবে সংবাদ প্রচার করা হচ্ছিল, আপনারা শুনেছেন কিনা জানি না, আমি বিকেলে শুধু ভারতের চ্যানেলগুলোতে সংবাদ শুনছিলাম। সেখানে এমনভাবে সংবাদ প্রচার করা হচ্ছিল যে এই মুহূর্তে হয়তো বাংলাদেশ থেকে 1 কোটি হিন্দু ভারতে ঢুকতেছে, তারা মাজলুম হচ্ছে, তাদের ইবাদত করা পূজালয় যেগুলো রয়েছে, তাদের গির্জা মন্দির যা রয়েছে সব ভেঙে চলে দেওয়া হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এমন প্রচার, এমন বিষাক্ত প্রচার, সংবাদ প্রচার করা হচ্ছে ভারতের চ্যানেলগুলোতে। আপনারা জানেন যেখানে আমি নিজেই শুনেছি, আমি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো শুনিনি, আমি ভারতের চ্যানেলগুলোতে সংবাদ শুনেছি। কাজেই দেখুন, তাদের পক্ষ থেকে জুলুমের ওসিলা, কারোর মাধ্যম যেন আমরা না হই। আল্লাহ আমাদেরকে সহায় হন, আমাদেরকে দয়া করুন। কাজে আসুন, অবশ্যই আমরা মুসলিম, আমরা শান্তিপ্রিয়, আমাদের কারোর সাথে ব্যক্তি দোষারোপ থাকতে পারে, কিন্তু সেটা আমরা সামনে এগোতে দেব না। একজন মুসলিম আরেকজন মুসলিমকে 3 দিনের অধিক কথা বলা থেকে বিরত থাকতে পারবে না, নিষেধ। আর এটা মুসলিমদের সৌহার্দ্যপূর্ণ আচরণ তো থাকতে হবে, আর অমুসলিমদের সাথে কিরকম সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে এটা আমরা বিস্তারিত শুনলাম। দেখুন, এটা অনেক বড় বিষয়। আল্লাহ রাসূলের পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছিল, আল্লাহ রাসূল জানাজা দেখে দাঁড়িয়ে পড়লেন। হাদিসে সহিহ বুখারীর 1312 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা দেখে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবারা বললেন, ইন্না জানাজাত ইহুদি, হে আল্লাহ রাসূল, ইহুদির জানাজা, আপনি দাঁড়ালেন কেন? সাহাবারা, মানুষের সাধারণ যুক্তি, আমাদেরও যুক্তিতে তাই হবে, ইহুদির জানাজা দেখে দাঁড়াবো কেন? আল্লাহ রাসূল বললেন, আলাইসাত নাফসান, সেটা কি কোনো আত্মা নয়, সেটা কি কোনো ব্যক্তি নয়? ইহুদি কোনো কি ব্যক্তি নয়? অবশ্যই ব্যক্তি। একজন মুসলিমের মৃত্যু যেমন হৃদয় বিদারক কষ্টের বিষয়, একজন মুসলিমের মৃত্যু যেমন কষ্টের বিষয়, একজন ইহুদির মৃত্যুটাও ওইরকম কষ্টের বিষয়। কাজেই আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের পক্ষ থেকে যে বাণীগুলো, যে কথাগুলো আমরা জানলাম, আমাদের অবশ্যই বিষয়গুলো ভাবতে হবে, বুঝতে হবে। আমরা মুসলিম হিসেবে আমাদেরকে অনেক কোমল আচরণ হতে হবে। ইসলাম বিজিত হয়েছে সুন্দর অনুপম চরিত্রের মাধ্যমে, রূঢ় আচরণের মাধ্যমে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্ত আচরণের মাধ্যমে যা জয় করা যায় না,
কোমল আচরণের মাধ্যমে, নরম আচরণের মাধ্যমে তা জয় করা যায়। আমরা সবসময়, আমি আপনাদেরকে এটাই বলি যে আমরা সবসময় ভালো ব্যবহার করবো, মানুষের সাথে ভালো আচরণ করব, কখনো অন্যায় আচরণ করবো না। আল্লাহ সাল্লাম সেই বদর কে বলে উহুদ প্রান্তে যখন সেই 70 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছিল, তাদের তাদের লাশগুলোকে বিকৃত করা হয়েছিল, হামদার পেট চিরে ফেলা হয়েছিল, তার কলিজা বের করে চিবানো হয়েছিল। আল্লাহ সাল্লাম এবং সাহাবে কেরাম শপথ খেয়ে বলছিলেন, যদি ওই কাফেরদের মুশরিকদেরকে আমরা লাগাল পাই, তাদের উপরে যদি আমাদের ক্ষমতা যদি চলে আসে, তাহলে তাদেরকে আমরা এভাবে মারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 126 নম্বর আয়াতে বলছেন, ওয়াইন আকাবতু ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তাদের সাথে তোমরা তাদের যদি তোমরা মানে প্রতিশোধ নাও, তাহলে তারা যতটুকু অন্যায় করেছে ওই পরিমাণে প্রতিশোধ দিতে হবে। কিন্তু সেই পরিমাণে হুবহু ওই পরিমাণে প্রতিশোধ নেওয়া কিন্তু অনেক কঠিন। আর আল্লাহ বললেন, ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এটা সাবিরিনদের জন্য, ধৈর্যশীলদের জন্য অনেক কল্যাণকর বিষয়। কারণ পরকালটাই তো আমাদের জন্য মূল বিষয়। যদি এই পৃথিবীতে কেউ মাজলুম হয়, এর প্রতিশোধ যদি নিতে না পারে, ক্ষমা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জুলুমের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা তার পুষিয়ে দেবেন, যেটা সে পরকালে পেয়ে যাবে। কাজেই আমাদের তো পরকালই মূল উদ্দেশ্য, আমাদের তো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে জান্নাত লাভ, এটা হলে আর কি চাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত নরম কোমল আচরণের মাধ্যমে আমরা পরস্পর মুসলিমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে, দলাদলি দ্বন্দ্ব কলহ সবকিছু ভুলে গিয়ে সবকিছু মধ্যে ইসলাম যদি না থাকে তাহলে আপনার সবকিছু জিরো। আপনি একজন ইনসাফ প্রতিষ্ঠাকারী, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে একজন কাফের শাসকের অধীনে, কাফের শাসকের অধীনে থাকা বেশি উত্তম জালেম শাসকের অধীনে থাকার চেয়ে। এটা বলেছেন। আরেকটা কথা বলেছেন যে শাসকবিহীন এক রাত থাকাটা অনেক ক্ষতিকর জালেম শাসকের অধীনে থাকার চেয়ে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে, আমরা দেখা যাচ্ছে যে কারণে আমরা মুসলিমরা পরস্পর হিংস্র হয়ে গিয়েছি, যদিও আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জুলুম থেকে উঠে আসার, কিন্তু জুলুমকে ঢাকতেছে জুলুম দিয়ে। এটা কি হতে পারে? এটা কখনো কাম্য নয়। অকাতরে কোনো প্রাণ ঝরবে, অন্যায়ভাবে কারো জানমালের ক্ষতি হবে, কারো দোকান লুটপাট হবে, অর্থের ক্ষতি হবে, এর ক্ষতিপূরণ দেবে কি? যে অনেক পরিবার অসহায় নিঃস্ব হয়ে যাচ্ছে, এর জবাব দেবে কি? যারা ক্ষতি করছে তারা এর দায়িত্ব তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিপ্রিয় বাংলাদেশ গঠনের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের শাসকদের মধ্যে সুমতি দান করুন। কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ প্রতিষ্ঠার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদিও কিছু পরে হলেও আল্লাহ তাদেরকে কৌশলে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন।